আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবি মানিক এক লঞ্চের মাস্টার, সেকেন্ড মাস্টার। আমি নামাজ পড়তে যাওয়ার পরে নামাজ পড়ে এসে দেখি খোঁজটা পাইলাম যে তখন 2:10 বাজে এরকম যে আমাদের লঞ্চের একজন গ্রিজার সে পাংখা চেক করার জন্য সবসময় এরকম একজন ব্যক্তি নামতে হয় ওখানে। গ্রিজারের নাম মোহাম্মদ তাজু মিয়া, আর কি আমরা সবাই তাজু ভাই বলেই ডাকি থাকে। তাও তখন খোঁজ পাই যে এরকম যে আমাদের গ্রিজার পাংখা চেক করতে নামছে, এখন পর্যন্ত ওঠে নাই দেখে আমরা তাড়াতাড়ি খুব দ্রুত আবার খোঁজ নিতে গেছি যে আসলে কি কথা সত্য কিনা। খোঁজ নিয়ে দেখলাম হ্যাঁ কথা সত্য, এখন পর্যন্ত ওঠে নাই। তাড়াতাড়ি অন্য গ্রিজার এবং আমাদের লস্কর তাড়াতাড়ি আমি খুব দ্রুতভাবে আবার ওখানে নামাই নিছি, যে বাস নিয়া এবং আরো লোকজন নিয়া ড্রাইভারকে নামাইয়া যে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। তার কোনো খোঁজ না পাইয়া এরপরে আমরা ডিসিশন নিলাম কোম্পানির ম্যানেজারকে জানাইতে এবং মালিককে জানাইতে। এদেরকে ফোনে জানাইতে আমরা সরাসরি থানায় চলে গেছি, থানায় জানানোর জন্য। থানায় যাইয়া থানায় জিডি হইতেছে, থানার অফিসারের সাথে আবার আলাপ করছি যে ফায়ার সার্ভিসের কিভাবে খোঁজ নেওয়া যায়। তা ফায়ার সার্ভিসের ওইখানে এক লোক আবার একটা নাম্বার দিল ফায়ার সার্ভিসের এক অফিসারের, তাকে ফোন দিলাম। আমি নিজেই ফোন দিছি, সে বলছে ঠিক আছে ফায়ার সার্ভিসের এই নাম্বারটা নেন, এই নাম্বারটা দিয়ে আপনি ফোন দেন। আমি নিজে ফোন দিছি। ফায়ার সার্ভিস অফিসারের মানিক না কি যেন এরকমের নাম এক ভদ্রলোক, হ্যাঁ, সে সাথে সাথে বলছে আচ্ছা আমি ওই ডিউটিওয়ালা পাঠাই দিচ্ছি এখনই, ফায়ার সার্ভিস আপনি লঞ্চে চলে যান। আমি আমার সাথে আর এক ব্যক্তিকে নিয়ে, সাখাত ভাই নাম, ওনাকে নিয়ে সাথে লঞ্চে চলে আসছি। আইসা কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে, 2:30-3টার মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে। ফায়ার সার্ভিস চলে আসার পরে তারা আইসা দেখলো যে ঠিক আছে আপনারা একটা বাস নেন, বাস নিয়ে আপনারা এখানে পানি কতটুকু দেখলো, প্রায় 25 থেকে 30 ফিট পানি আছে। তাহলে ওই সময় জোয়ারও হয়ে গেছে, এর আগে বাটা ছিল। এরপরে দেখলো যে এত পানির মধ্যে এরা নামতে পারবে না, ডুবুরি লাগবে। তারা বরিশাল হেডকোয়ার্টার্সে আর কি ফোন দিছে ওইখান থেকে ডুবুরির জন্য। ডুবুরি বলছে তারা ডুবুরি আসতেছে, স্পিড বোটে এরকম করে আসতেছে, তাদের নাকি স্পিড বোট নষ্ট হয়েছে। এই কথা শুনে আমি আবার এই বরিশাল হেডকোয়ার্টার নাম্বার নিয়ে আমি খোঁজ নিলাম যে আসলেই তারা রওনা করছে কিনা। তাদের সাথে আরো 3-4 বার কথা হয়েছে আমার সাথে, বলছে হ্যাঁ আমরা পাঠাই দিছি, এই যাইতেছে। এরকম করতে করতে ইফতারির আগেও আমি ফোন দিছি একবার, বলছে হ্যাঁ আমরা লোক পাঠাই দিছি, এই স্পিড বোট নষ্ট হয়েছে তাই গাড়িতে যাইতেছে, ওনার ফেরিতে যাইতেছে। বলছে আচ্ছা ঠিক আছে ওনারা পাঠান। এরকম করতে করতে ফায়ার সার্ভিস ওনাদের জন্য এবং যে লোক তাজু ভাই মারা গেছে তাদের আত্মীয় স্বজন আসছে, আর রোজার দিন রমজান মাস, আমরা চিন্তা করলাম সবাই বেশিরভাগ ম্যাক্সিমাম লোকই রোজা আছে, তাই সবার জন্য আবার সুপারভাইজার বলছি ইফতারের আয়োজন করেন। হ্যাঁ, এবার প্রশাসন ছিল এবং ফায়ার সার্ভিসের লোক ছিল, তাদেরকে বলছি যে আপনারা ইফতার করেন এখানে সবার সাথে। প্রশাসন বলছে আমরা ওইখানে ইফতার করবো, ফায়ার সার্ভিসের লোক বলছে আমাদের স্টেশনে নাকি তাদের ইফতারি ব্যবস্থা আছে, তাই ইফতার করে তারা আবার আসবে এ বলছে। তা আমি ওই তাজু ভাইয়ের যে আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে নিয়ে আমরা আবার আমাদের তৃতীয়তলের সামনে ইফতারি ব্যবস্থা হয়েছে, প্রায় 100 মানুষের মতো ইফতারি ব্যবস্থা করে আমরা সবাইকে নিয়ে ইফতার করছি। ইফতারির পরে আমরা আবার একটা জামাতও করছি তৃতীয় তলার উপরে, জামাত করে আবার নিচে আমরা সবাই সাথে অবস্থান করতেছিলাম। এই সময় হঠাৎ করে কিছু লোকজন আইসা, সবাইকে চিনিও না আমরা, হ্যাঁ, আইসা আমাদের ড্রাইভারকে প্রশ্ন করতেছে আপনারা এখনো পদক্ষেপ নাই, একের পর এক প্রশ্ন করতেছে। ড্রাইভার বলছে যে এত প্রশ্ন করেন আপনারা, আমরা পদক্ষেপ নিচ্ছি, পদক্ষেপ না যদি আমরা নাই নিতাম পুলিশ কিভাবে এখানে আসলো, এরপর ফায়ার সার্ভিসের লোক কিভাবে আসলো। তারা এই জিনিসটা শুনতেছিল না। ড্রাইভারের সাথে খুব রাত ব্যবহার করে দৌড়ে আইসা আমাদের অনেক ভাঙচুর করছে, প্রায় 5 লাখ টাকার ক্ষতি করে ফেলেছে আমাদের কোম্পানির। এই গ্লাস লাগান টাগানের সবকিছুর ব্যাপার তো বুঝতে পারেন, আমাদের গেট করছে, আমাদের কয়েকটা বয়া ফালাইতেছে পানির মধ্যে, টুল ভেঙে ফেলাইছে। তারপরে এইখানে আমাদের একটা ছেলে আছে, এই গাড়ি ঘোরাঘুরি করে, আমাদের এখানে আসে মাঝে মাঝে, ওর পান দোকানে আমাদের ক্যান্টিনে থাকে, ওই ছেলেটারে ঘুষি দিয়া এইখানে অনেক আঘাত করছে। 2টা ছেলে আসছে, দেখছি তারা কান্নাকাটি করছে। এবার তাজু ভাইয়ের একজন বিয়ে আসছে, এবার আমাদের আবার ওই মানিক 11 লঞ্চের ম্যানেজারের সেলিম ম্যানেজারের ভাই আসছে, তারা এসে আমাদের সাথে কথাবার্তা বলছে। হ্যাঁ, এই 4-5 জন এরা করে নাই, আমাদের পরিচিত ছিল, এরা কেউ করে নাই। এরা আমাদের বলছে আরো যে আউটসাইডে মানুষের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নাই, যে দেখা গেছে এক একজন এক রকম মন্তব্য থাকতে পারে,